তোদের তো যোগ্যতা শুধু গুগল বাবা। কিতাব খুলে মুফতি সাহেব হুজুরের সামনে এসে ওই একেবারে সহিহ বুখারীর প্রথম দার্সটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যা, তবে তোর যোগ্যতা বুঝবো। পড়ে যা, এটা তোর যোগ্যতা আছে? আর বাংলা কথা তো ঠিক করে বলতে পারিস না, যোগ্যতা দেখাচ্ছিস। তো আমি বলছি গুগল বাবাদের সার্চ করে দেখো দোস্ত, হরিচাঁদ পীর ছিল কিনা। তুমি যে বললে হরিচাঁদ, এই 5 পীরের নাম বলে দিলাম, তার মানে তুমি তোমার কথায় হরিচাঁদকে পীর বলেছো, তুমি গুরুচাঁদকে পীর বলেছো, তুমি লালচাঁদকে পীর বলেছো, তুমি কালাচাঁদকে পীর বলেছো, নিমাই চাঁদ আমি আর বললাম না। এই 4 জন ব্যক্তিকে তুমি যে পীর বলেছো, এই যারা পীর নয়, পীর কাদের বলা হয়? যারা ইলমে শরিয়াতের উপরে পারদর্শী, যারা কোরআনের উপরে পারদর্শী, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরের ব্যাপারে পারদর্শী, যারা হাদিসের ব্যাপারে পারদর্শী, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের ব্যাপারে যারা পারদর্শী, যারা আরবি সাহিত্যের উপরে পারদর্শী, যারা ফিকহের উপরে পারদর্শী, আরবি গ্রামারের উপরে যারা পারদর্শী, ইলমে দ্বীনের উপরে যারা পারদর্শী, এবং এই যে ইলমে জাহির এবং ইলমে বাতিন, যারা আধ্যাত্মিকতার ব্যাপারে আল্লাহ তাআলা শুকরিয়া আমলগুলোকে সাজিয়েছেন, তাদেরকে বলা হবে পীর। যদিও কোরআন হাদিসে কোথাও পীর নেই। মুফতি সাহেব হুজুরকে পীর বললে তোদের যদি রাগ হয়, আমরা বলবো মুর্শিদ কেবলা। সুবহানাল্লাহ বলুন। এ মুর্শিদ কেবলা কথাটাও আরবিতে লিখতে পারবে না, একদম বাস্তব বলছি। মুর্শিদ কেবলা যদি আরবিতে লিখতে পারো এই নাদানটা, এই মাঝখানে একজন মুফতিকে দেখলাম, এমনি আমি বিশ্বাস করুন আমি তার চেহারা জীবনে দেখিনি, এই লাইফের প্রথম দেখা হলো। আমি নাম শুনেছি কিন্তু জীবনে চেহারা দেখিনি, কোনোদিন কথা টথা বলতে আসে না। দুম করে এসে মাইকে বলছে যে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ফার্সিতে লেখা একটা সনদ যদি পড়ে দেয় সারা জীবন নাকি প্রসাবে পানি তুলবে। তো ফার্সি ভাষা কি আমাদের এখন এখানে প্রচলন আছে? আমি যদি আপনাকে বলি যে না বড় 10 পাতার একটা ইংরাজি নিয়ে যাব, অন্য এই ভারতবর্ষের ইংরাজিদের মতো নয়, বিদেশি যাদের ভাষা প্রকৃত ইংরাজি, ওই ইংরাজিতে এবার চ্যালেঞ্জ ছুড়ে দেবো, ওই ইংরাজিটা ঠিকঠাক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দিলে আমি তোমাকে কিছু বকশিশ দেবো, মিষ্টি খেতে দেবো। কেন? আমার তো টাকা কম, আমি তত নিচে নামতে পারবো না। তোমার মতো মুফতির মুখে কুলায় যে তুমি প্রসাবের পানি তুলবে, ইস্তেঞ্জার পানি তুলবে, অজুর পানি তুলবে। এটা বলার আগে চিন্তা করার দরকার ছিল যে তুমি একজন আলেম দ্বীন, তোমাকে বলা হতো তুমি একজন শাইখুল আওয়াল। দেখছিলাম তো একজন শাইখুল আওয়ালের কাজ কি? হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তানাকে যখন বাদশার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেখানে কি বললেন? আমি আপনার কাছে যাব না, আমি আবু হানিফা আমার মর্যাদার দিকে তাকিয়ে না, আমার ভিতরে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছেন, আমি আমার এলেমকে ছোট করতে পারবো না। সুবহানাল্লাহ একটু বলেন নাকি? এলেমকে ছোট করতে যাব না। আবার এই বাংলাদেশ থেকে দেখি ভাই, গ্রান্ট আর ব্র্যান্ড দুটো কথা মনে রাখেন। গ্রান্ট আর ব্র্যান্ড, গ্র্যান্ড মুফতি আর ব্র্যান্ড মুফতি। ও গ্র্যান্ড তো আজকে সরকারে 5 আটলে গ্র্যান্ড থাকবে, আর কালকে 5 আটা ছেড়ে দিলে কোথায় নাতিবে তারে দেবে তার কেউ ঠিক নেই। আর ব্র্যান্ডেড হলে তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, মানুষ তার উপকারের জন্য তোমাকে খুঁজে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো গ্র্যান্ড হয়ে কোনো লাভ নেই, তুমি ব্র্যান্ডেড হও। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব হুজুর তিনি সরকার দ্বারা স্বীকৃত গ্র্যান্ড মুফতি, এটা তোমরা বলবে যে প্রমাণ করবে না। তো গ্র্যান্ড হওয়ার দরকার নেই, তিনি কিন্তু ব্র্যান্ড। আলহামদুলিল্লাহ বলেন। কারণ মুফতি সাহেবের বিরোধী যারা, মুফতি সাহেব হুজুরের যারা শত্রু, তাদের ভিতর থেকে আমি নিজে চোখে দেখেছি, আমাকে দিয়েই বলে এই ফতোয়াটা একটু মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আনা যাবে না। আমি বলো ভাই তুমি যাও, বলো না আমি তো যাওয়া যাবে না, আমি হুজুরের সঙ্গে একটু দ্বন্দ্ব চলছে, হুজুরের সঙ্গে ঠিক চলে না। কি হয় না? হুজুরের সঙ্গে ঠিক চলে না, কিন্তু ফতোয়া নেওয়ার বেলা হুজুরেরই দরকার হয়। কথা বলেন। আপনারা অনেকে জেনেছেন আজ থেকে 2 বছর আগে নদিয়া জেলাতে মুফতি সাহেব হুজুর তিনি একটি ফতোয়া দিয়েছিলেন, এই একটা বিবাহ পড়িয়েছিলেন। ওই বিবাহটাকে কেন্দ্র করে নদিয়াতে একটা শরিয়াতি বোর্ড আছে, ওই বোর্ডের পক্ষ থেকে মুফতি সাহেব হুজুরের ওই বিবাহ পড়ানোটাকে
শরিয়াত বহির্ভূত, এটা শরিয়াত অনুযায়ী স্বীকৃত দেয় না। এটা প্রমাণ করার জন্য নদিয়ার মুফতিরা এক জায়গায় হয়ে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে খুব উল্টোপাল্টা লেখালেখি এবং প্রচার চলছিল। পরবর্তীতে এখানে অনেকেই সাক্ষী, আপনি জানেন তো আবু ভাই, আপনি জানেন তো? আলহামদুলিল্লাহ, আশিক বিল্লাহ ভাইও আছেন, মুফতি সালাউদ্দিন সাহেব আছেন, অলিউল্লাহ হুজুর আছেন, আব্দুর রহমান সাহেব হুজুর আছেন, মুফতি নাজমুদ্দিন সাহেব আছেন, সবাই সাক্ষী। এই জামিয়া রহমানিয়া লাইব্রেরিতে নদিয়ার মুফতিদেরকে নিয়ে বসা হলো, মুফতি সাহেব হুজুরও বসলেন। আলহামদুলিল্লাহ, মুফতিদের কাছে হুজুর ওই ফতোয়াটার প্রত্যেকটা জায়গাতে তারা যে ফতোয়া দিয়েছেন ফতোয়াটা সামনে রেখে হুজুর আসলে কোরআন হাদিস ভিত্তিক, শরিয়াত ভিত্তিক, মাসলা মাসাইলগত সঠিক ফতোয়া কি হবে ওই ফতোয়াটা হুজুর রেডি করলেন, তাদেরকে নিজেই শুনিয়ে দিলেন পড়ে পড়ে। পরবর্তীতে তারা স্বীকার করলো যে হুজুর আমাদের এই ফতোয়ার ব্যাপারে আমরা যে ফতোয়াটা দিয়েছি এটা আমাদের জন্য ঠিক হয়নি। সুবহানাল্লাহ একটু বলা যাবে? এবং তারা লিখিতভাবে মুফতি সাহেব হুজুরের ফতোয়াটাকে মেনে নিয়ে সেখানে সই করে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ একটু বলবেন তো? মুফতি সাহেব হুজুর কেরান মুফতি না, কারণ সরকারের পা চাটতে পারে না, তবে তিনি ব্র্যান্ড। আলহামদুলিল্লাহ বলুন। আজকে ওই যে কেরান মুফতি মাদি সাহেব হুজুরের স্ত্রী তালাক করে দিয়ে যাচ্ছে, আমি তো বলবো আপনি এত বড় গ্র্যান্ড মুফতি, আপনি জানেন না যে মহিলাটা আমার কাছে তার ভিডিও কাটিং রেকর্ড আছে, যে মহিলার ব্যাপারে ওই গ্র্যান্ড মুফতি নিজে মুখে বলেছেন যে শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনা, সে একটা জায়গায় বলেছে যে আমাদের বাংলাদেশিদের গড় আয়ু ছিল 69 বছর, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অনেক চেষ্টা করে তাদের গড় আয়ু করেছি কত 72 না 73 বছর বলল। নাউজুবিল্লাহ একটু বলবেন? গোটা পৃথিবীর সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি মানুষের খাদ্য তালিকা পাল্টে দেয়, মানুষ ভালো ভালো খাবার খেলে বেশি দিন বাঁচবে না, ডায়েট কন্ট্রোল করলে অনেক দিন বেঁচে থাকবে, এগুলো যদি করে কেউ বলতে পারে যে এগুলো করলে মানুষ বাঁচবে, তো আমি তো বলবো এইটা বলার আগেই, বলা তো দূরের কথা, এই পরিকল্পনা শুরু করার আগেই ইমান নষ্ট হবে। কারণ হায়াত মউত কার হাতে? তো অজ্ঞান মুফতি যে প্রকাশ্য মাইকে এসে বলে যে মানুষের গড় আয়ু ছিল 69 বছর, আমরা সরকারে আসার পরে, আমরা ক্ষমতায় আসার পরে মানুষের গড় আয়ু বাড়িয়ে দিয়েছি, তাকে বলছে জান্নাতি মানুষ। হুশ আছে মুফতি সাহেব তোমার? তুমি কাকে মুফতি বলছো? তুমি মনে করেছো যে না তুমি ইউটিউবে এসে বিরাট বড় বড় কথা বলো, বাংলাদেশ সরকার তোমাকে গ্র্যান্ড মুফতি বলে দিয়েছে, তাই তুমি বিরাট বড় মুফতি? না, বিদেশে তোমার দাওয়াত হবে, বিদেশের মাটিতে সে ফতোয়া দিতে যাবে, যে ব্যক্তিটা প্রকৃত ফতোয়া বোঝে ওই ব্যক্তিটাকে আজ থেকে 2 বছর আগে যে স্টেজে গ্র্যান্ড মুফতি ফতোয়া দিল তাকে ফতোয়া দিতে দেওয়া হয়নি। কথা বলে ঠিক কিনা? ওই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যিনি ফতোয়া দেওয়ার জন্য শুরু করেছিলেন, ওই সময় জানা না যে এখন যদি মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ফতোয়া দেয় তাহলে তো আর আমরা ধান্দাবাজি করে মানুষের মাথায় টুপি পরি আর কামিয়ে খেতে পারবো না। সঙ্গে সঙ্গে একজন মানুষের সব জানা থাকে না, আরে জানা থাকে না, প্রশ্ন করবেন আপনি আমাকে, উত্তর যদি জানা না থাকে আমি বলবো, আপনি বলার কে? কথা বলেন তো? তাকে নামে দেওয়া হলো কেন? কারণ নামে দেওয়া হলো এই জন্যই, পিছনের কথা এই জন্য বলা হলো, যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উত্তর দেন তাহলে তো মুখে ঝামা ঘষে যাবে না, জোকের মুখে লবণ পড়বে। যেমন জোকের মুখে লবণ দিয়ে গেছে, ঠিক ওই ফুরফুরা শরীফের আমার ভাইজান সোবান সিদ্দিকী সাহেব ভাইজান, ঠিক কিনা? এমন ঝামা ঘষে দিয়েছে, লবণের মুখে, জোকের মুখে এমন লবণের দলা ফেলে দিয়ে গেছে, এমনি গুটি এক জায়গায় হয়ে গেছে। কথা বলেন? আর একটু সুযোগ দিলে হতো, দেখতে পাচ্ছি তো কি করত। আমি বাড়ছি না আপনাদের কাছে, আর আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, মুফতিদের দায়িত্ব হলো ফতোয়া দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ফতোয়া দেওয়া,
এটা মুফতিদের কাজ কি করা? সতর্কতা অবলম্বন করা, কে আমার পক্ষের লোক কে আমার বিপক্ষের লোক এটা ভাবা নয়, বরং ফতোয়া যেটা সেটাই দিতে হবে, সঠিক ফতোয়া দিতে হবে। কে পক্ষে কে বিপক্ষে এই চিন্তা করা যাবে? কথা বলেন, যাবে না। আর কোনো একজন আলিম কিন্তু কখনো মিথ্যার আশ্রয় নেবে না। কেন নেবে না? বাংলাদেশের গ্রান্ড মুফতি, আমি নাম বলছি না, নাম বলে আবার গীবত হবে, কিন্তু মাইকে কথা বললেও যার কথা ঠিক তার ঘাড়ে গিয়ে পড়বে, নাকি নয়? তো গ্রান্ড মুফতিকে আমি বলছি, আপনি যে বললেন আল্লামা হুজুরের কেতাব পড়েছে বলছি, ও উত্তর দিয়ে দিয়েছেন আমার ওই স্বরূপনগর থানার অন্তর্গত বড় বাঁকড়া গ্রামের জামিয়া রহমানিয়ার একজন প্রাক্তন ছাত্র মুফতি নাজিমুদ্দিন ভাই, মুফতি নিজামুদ্দিন ভাই তার উত্তর দিয়ে দিয়েছেন। আপনি যে আল্লামা হুজুরের কলেমাতুল কুফর ওখানে বসে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে উত্তর দেননি, তার প্রমাণ ভাই দিয়ে দিয়েছেন নাকি? যে জায়গাটা আপনাকে খুলে দেওয়া হয়েছে ওই জায়গাটাই পড়ে বলেছেন। এই একটা প্রচলিত কথা আছে, আমি যদি একটা কথা লিখে দিই, ধরে নিন কোনো একজন ব্যক্তির সম্পর্কে অমুক কুকুর আর পরে পাতায় পুষতে ভালোবাসতেন, তা খুলে দেখালো হুজুর দেখেন এই অমুক ব্যক্তিটা এই অমুক ব্যক্তি কানে কুকুর বলেছে। তো শিক্ষিত মানুষের উচিত কি? যে এই ব্যক্তিটা তো আমার কাছে একটা পাতা ধরে দেয়নি, একটা লিফলেট ধরে দেয়নি, একটা গোটা বই তো ধরে দিয়েছে, তা বইয়ের আগে কি আলোচনা আছে পরে কি আলোচনা আছে ওগুলো দেখতে হবে না? কথা বলেন না? দুম করে তোমার মনের সঙ্গে যারা খাটে, তোমার মতের সঙ্গে যারা খাটে, তুমি তাদের সাপোর্ট করে ফতোয়া দেবে। শরিয়াতের মসলা হলো অত সহজে কাউকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। যদি একজন ব্যক্তি 100% কুফরি উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে তাকে কাফের বলে প্রচার করা যাবে। কত পার্সেন্ট? 100% কুফরি উপরে যদি প্রতিষ্ঠিত থাকে। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর 100% কুফরি উপরে প্রতিষ্ঠিত? আওয়াজ দিয়ে বলেন। নিশ্চয়ই নয়। তিনি সারাটা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে 30-35 বছর তিনি স্টেজে উঠে বক্তৃতা করছেন রসুলের সম্মান মানানোর জন্য, রসুলের আখলাক চরিত্র মানুষের কাছে তুলে ধরার জন্য, রসুলের সুন্নাতগুলো মানুষের কাছে ব্যক্ত করার জন্য, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী মানুষের আমলগুলো গঠন করার জন্য, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমলের জন্য মানুষের কাছে তিনি আজকে 30-35 বছর মাইকে কথা বলছেন। তানার অনেক সময় মানুষের মনের ভিতরে থাকে এক, মাথায় থাকে এক, কিন্তু মুখে বেরিয়ে যায় একরকম। এটা অনেক সময় হয় না? আমি বলতে চাইছি একটা, আমার মনের মধ্যে আছে একটা, কিন্তু অনেক সময় ওটা স্লিপ অফ টাং, ওটা বার হয়ে যায়, ঠিক কিনা? মাতিন সাহেব হুজুর তানার টোটাল বক্তৃতাতে যদি সত্যি নবীদেরকে ছোট করার জন্য বলতেন, তাহলে তার পরবর্তীতে আবার বক্তৃতা করে ঠিক ওই রকম নবীকে ছোট করার জন্য বক্তৃতা করেই যেতেন, নাউজুবিল্লাহ বলেন। তো এটা তিনি মূলত নবীদের অসহায়ত্ব বোঝাতে চেয়েছিলেন, নবীদের কষ্টের জীবন বোঝাতে চেয়েছিলেন। আমরা যারা ইসলাম প্রচারের জন্য, ইসলামের কল্যাণের জন্য, ইসলামের সেবা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে শুধু টাকা কামানোর ধান্দায় মেতেছি। যদি টাকা কামানোর ধান্দায় না মিটতাম, আমি তো আর বানিয়ে এসে বলছি না, আপনারা যখন ফোনে দেখছেন আমিও দেখে বলছি, 40 কিলোমিটার রাস্তা যেতে কি আর রাস্তা খরচা 20,000 হয়? কথা বলেন। 30 কিলোমিটার রাস্তা যেতে রাস্তা খরচা কি আর 25,000 টাকা হয়? কথা বলেন। কিসে করে চড়েন? তাহলে এগুলো কি পরকালমুখী চিন্তা ভাবনা? তো মাতিন সাহেব হুজুর বললেন যে আমরা আল্লাহর নবীরা রসুলেরা যেমন দিনটাকে, ইসলামটাকে প্রচার করেছেন, অসহায়ত্ব জীবন গ্রহণ করেছেন, কষ্টের জীবন গ্রহণ করেছেন, শান্তির জীবনকে কোনোদিন আলিঙ্গন করে নেননি, বরং তাঁরা কষ্ট করেছেন নিজেদের কষ্টগুলোকে বরণ করে নেওয়া আল্লাহর দ্বীনের সেবা দেওয়ার জন্য। সুতরাং আমরাও যারা দিন প্রচারের জন্য চেষ্টা করছি, আমরাও প্রয়োজনে কষ্টের জীবন গ্রহণ করি, তবে ইসলাম প্রচারের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই সহি বুঝদান করুন। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।